خونخواه امام شهیدشونن تو خیابونان। শনিবার শুরু হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা। একই দিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। অনেকেই প্রশ্ন তুলছেন এটি কোনো পরিকল্পনা কিনা, এর মধ্য দিয়ে কোনো বার্তা দিচ্ছে কিনা তেহরান। বিশ্লেষকরা বলছেন মুহররম মাসের প্রথম 10 দিনের পর খামেনির দাফন হবে। শিয়া মুসলিমদের কাছে এই সময়টি কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের শাহাদাতের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মুহাম্মদ ইসলামী বলছেন খামেনির দাফনের সময়টি যুক্তরাষ্ট্রের 4 জুলাই স্বাধীনতা দিবসের সঙ্গে মিলে গেলেও ইরানের মূল বিবেচনা ওয়াশিংটনকে ঘিরে নয়, বরং শিয়া বিশ্বের অনুসারীদের কাছে একটি নির্দিষ্ট বার্তা পৌঁছে দেয়াই ছিল প্রধান লক্ষ্য। ইরান খামেনির মৃত্যুকে ইমাম হুসাইনের শাহাদাতের ধারাবাহিকতার অংশ হিসেবে তুলে ধরতে চাইছে। এর মাধ্যমে আত্মত্যাগ, প্রতিরোধ এবং ধর্মীয় নেতৃত্বের আদর্শকে আরও জোরালোভাবে উপস্থাপনের চেষ্টা করছে তেহরান। বিশ্লেষকদের মতে এই প্রতীকী বার্তার লক্ষ্য শুধু দেশের জনগণ নয়, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা শিয়া সম্প্রদায়ের মধ্যেও রাজনৈতিক ও আদর্শিক সংহতি আরও শক্তিশালী করা। ফলে দাফনের সময় নির্ধারণ ইরানের বৃহত্তর কৌশলগত বার্তার অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।